আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের সাথে আমার মর্নিং টু আফটারনুন রুটিনটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমেই হচ্ছে সকালে ঘুম থেকে উঠলাম। তো আজকে না আমি হচ্ছে ফজরের নামাজটা মিস করে ফেলছি। তো দ্রুতই এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে প্রথমেই হচ্ছে আমি নামাজটা পড়ে নিব। কারণ নামাজ মিস করা তো খুবই খারাপ, বাট যদি মিসও হয়ে যায় সাথে সাথে উঠেই নামাজটা পড়ে ফেলতে হবে। তো নামাজটা শেষ করলাম, করে এখন আমি একটু বাহিরে দেখবো যে ওয়েদারটা কেমন। মাশাল্লাহ আজকে খুবই সুন্দর ওয়েদার। আর আলহামদুলিল্লাহ আমি যে গাছগুলো লাগাইছিলাম ওগুলো এখন অল্প অল্প করে উঠতেছে, যেহেতু লাস্ট কিছুদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমি তো মনে করছি উঠবে কি উঠবে না আল্লাহই জানে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা এখন গাছগুলো ছোটো ছোটো থেকে একটু একটু বড় হচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যদি বেঁচে থাকে, আল্লাহ যদি চায়, আর যদি গাছগুলা হয়। তো এই যে বাহিরের পরিস্থিতি দেখেন, এখন কিন্তু খুবই সকাল, মানে 8টা না 9টা বাজে। বাট দেখেন, দেখে মনে হচ্ছে যে মানে দুপুর হয়ে গেছে, কিন্তু আসলে তা না। আমি প্রথমে হচ্ছে গাছে একটু পানি দিলাম, দেওয়ার পর আমি আমারই একটু ভিডিও দেখতেছিলাম টিভিতে। তো ভিডিও চালাই দিয়ে আমি হচ্ছে একটু ঘরটা গুছাই নিলাম, যেহেতু নিচে হচ্ছে আমার বেশি এলোমেলো হয়ে যায়। তো নিচেই আমি ফার্স্টে গুছাইলাম। তো তারপরে পুরাপুরি গুছাইতে পারিনি, জাস্ট মানে তাড়াহুড়া করে একটু গুছাইছি, যেহেতু বাবু আর বাবুর পাপা বাইরে আছে। তো ওরা দুইজন আসার আগে একটু গুছাই ফেলছি। তো এমনি তো কি বলবো, যদিও অত একটা অর্গানাইজ না, বাট আমার একটু গোছানো থাকলে আমি একটু রিলিফ পাই, আমার অনেক ভালো লাগে। তো এই কারণে আমি একটু একটু গুছায় রাখলাম, আমার সবসময় একটু গুছায় রাখতে ভালো লাগে। দেন হচ্ছে আমি অনেক দিন পরে হচ্ছে ব্রেকফাস্ট করতে বসছি। তো আমি হচ্ছে একটা কফি নিয়ে নিলাম, তার সাথে হচ্ছে টোস্ট বিস্কিট, এটা হচ্ছে মিষ্টি টোস্ট। আর আমাদের বাসায় প্রচুর ফল একটা আপুরা দিয়ে গেছে। আমরা নর্মালি ফল অত খাইও না, আর আমরা ফল না মানে স্পেসিফিক 2-4টা ফল ছাড়া আমরা কিনিও না। বাট আপুরা হচ্ছে মানে 8-9 আইটেমের ফল দিচ্ছে, তো ওগুলো তো নষ্ট করা যাবে না। খাবার যেহেতু আল্লাহর দেওয়া রিজিক, তো ওগুলো তো খেতে হবে। তো এই জন্য আমি হচ্ছে 2টা কিউই কেটে নিছি, যেগুলা টুকটাক করে খেয়ে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো খেয়ে এখন হচ্ছে আমি এই বাটিগুলো হচ্ছে আমার পাশের বাসার ভাবির বাটি, তো আমি হচ্ছে রেডি করে রাখলাম, ভাবিকে দিতে হবে। তো এরপরে হচ্ছে আমি ডেটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আজকে হচ্ছে এপ্রিলের 6 তারিখ। তো আজকে এই ভিডিওটা শেয়ার করছি। ইনশাল্লাহ ভিডিওটা পেতে পেতে মেবি 1-2 দিন লেট হবে। তারপর হচ্ছে আমি একটু রুম স্প্রে দিয়ে দিব। যদিও এই জায়গার স্প্রেগুলো আমার অত একটা ভালো লাগে না, বাট বাংলাদেশের যে স্প্রেগুলো পাওয়া যেত রুম স্প্রে, ওগুলো খুবই সুন্দর ছিল স্মেল। বাট এই জায়গাগুলো মানে খুবই স্পেসিফিক কিছু আছে, বাট আমার কাছে অনেক বেশি স্ট্রং মনে হয়। আর একটু মাইল্ড হলে বেশি মানে মজা বলতেছি, বেশি সুন্দর লাগতো আর কি, বেশি ভালো লাগতো। যাই হোক, তো আমি মোটামুটি ক্লিন করছি, এখন চলে আসলাম কিচেনে। তো কিচেনের কথা আর কী বলবো, পুরা একদম জ্বর হয়ে লন্ডভন্ড হয়ে গেছে, মানে পুরা কালকের সমস্ত কিছু এভাবে রয়ে গেছে। তো আমি কালকে হচ্ছে একটু টায়ার্ড ছিলাম, অসুস্থ ছিলাম, যার জন্য হচ্ছে ক্লিন করতে পারি নাই। রাত্রে ক্লিন করে রাখলে সকালে অনেক ফ্রেশ ফিল হয়, কারণ আপনি যখন উঠে দেখবেন আপনার ঘরটা গুছানো, কিচেনটা গুছানো, তখন আপনার ফিলিংসই অন্যরকম হবে। তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে কিচেনটা ক্লিন করে ফেললাম ওরা আসার আগে। তো এরপরে হচ্ছে ওরা চলে আসবে, সো আমি হচ্ছে ভালো মতো কিচেনটা ক্লিন করে খাবার টাবার গরম করে রেডি করে রাখলাম। বাবু যেহেতু বাইরে থেকে এসে খাবে, তো ওর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো অ্যাপয়েন্টমেন্টটা শেষ করে আসবে। আর এদিকে হচ্ছে আমি সব গ্লাসগুলো ধুইছি। আর এই কোটাটা দেখেন কত কিউট না? এটা হচ্ছে আমাদের যে মধু কেনা হয়েছিল, মধু শেষ হয়ে গেছে, তো ওইটার কোটাটা খুবই সুন্দর। তো আমি ভাবছি এটাকে আমি লবণের কোটা হিসেবে ইউজ করব, খুবই সুন্দর দেখতে, কাচের যেহেতু, সো লং টাইম ইউজ করা যাবে। আর এদিকে আমি মোটামুটি এই যে এক বস্তা থালাবাটিগুলো সব আমি ধুইছি। কিছু হচ্ছে ডিশ ওয়াশারে দিছিলাম, আর কিছু হচ্ছে হাতেই ধুইছি, মানে আমার ওয়েট করতে ভাল লাগে না অনেকক্ষণ। তো এরপরে হচ্ছে আমরা আপনাদের ভাই আর বাবু আসার পরে হচ্ছে বাইরে বের হয়েছিলাম, ওকে খাওয়ায়ে বের হয়েছিলাম কিছু টুকটাক বাজার করার জন্য। তো বাজারে যে আমি আসলে ভিডিও করতে পারিনি, খুবই গরম ছিল। আর মানে আমার একটু আমি ভুলে গেছিলাম, বেসিক্যালি আমি ভুলে গেছি যে আমি বাজার করতেছি। আমি জাস্ট বাসায় আসার সময় মনে পড়ছে। তো দেখেন এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, তো এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ মানে আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর। গত কয়েকদিন এত ঠান্ডা ছিল, বাবু অনেক অসুস্থ ছিল, আমরা সবাই অসুস্থ ছিলাম। তো আমি খুব দোয়া করতাম যে আল্লাহ ওয়েদারটা একটু ঠিক করো, যাতে বাবুটা একটু বের হইতে পারে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়েদারটা ঠিক করছে। তো এরপরে হচ্ছে তো বাইরে থেকে হাঁটাহাঁটি করলাম, বাজার করলাম, করে নিয়ে চলে আসলাম। তো আজকে বেসিক্যালি আমি গেছিলাম হচ্ছে মুরগির মাংস কিনতে, হার্ড চিকেন। বাবু হচ্ছে হার্ড চিকেনটা একটু খাচ্ছে, তো এই জন্য হচ্ছে বাসায় শেষ হয়ে গেছিলো। আর এই যে হচ্ছে সব মশলার যেই জারগুলো, এগুলো আমি হঠাৎ করে খুঁজে পাইছি, এত কিউট জারগুলো, আমি কি বলবো, খুবই সুন্দর জারগুলো।
তো এগুলো 4টার সেট, এগুলোর দাম নিছে হচ্ছে 4 ইউরোর মতো। আর এইটা হচ্ছে, এটা 4 বক্স, বাট আমি এটাকে হচ্ছে গরম মশলার বক্স হিসেবে ইউজ করব। আমি সুন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে মালাই কুলফি আইসক্রিম, এটা এত মজা, মানে আমি কী বলবো, এটা খুবই মজা। আমার খাওয়া জার্মানিতে বেস্ট আইসক্রিম এটা। তারপরে হচ্ছে আমি খুঁজে খুঁজে একটু মোমো শিট নিয়ে আসলাম, কারণ আপনাদের ভাইয়াকে বললেও জীবনেও নিয়ে আসে না, ও খুঁজেই পায় না, ও সবসময় পেস্ট্রি শিট নিয়ে চলে আসে। এরপরে হচ্ছে একটু চটপটির ডাল ডাবরি নিয়ে আসছি, কারণ এটা বাসায় থাকা খুব জরুরি। আর এখন আমি হচ্ছে চটপটির একটা মশলা বানানো শিখে গেছি। সো চটপটি মশলা পাওয়া না গেলেও কোনো সমস্যা নেই, বাসায় তেঁতুল আর ডাবরি থাকলেই হয়ে যাবে। আর ডিম তো সবার বাসায় সবসময় থাকে কম বেশি। আর যে হচ্ছে চিকেন, এটা হচ্ছে হার্ড চিকেন, আমরা মোটামুটি এটাই খাই সবসময়। তো এটা হচ্ছে বাবু ইদানিং মাশাল্লাহ পছন্দ করতেছে, এই জন্য হচ্ছে বাবুর জন্য নিয়ে আসলাম। তো আজকে একবারে কেটে মানে ভাগ ভাগ করে রেখে দিব, কারণ মুরগিটা 1200 গ্রামের। সো এত বড় একটা মুরগি আসলে আমরা মাত্র 2জন মানুষ, বাবু তো 1 পিস খায় মাত্র। তো এই হচ্ছে আজকের বাজার। তো ভাগ ভাগ করে রেখে দিলে খুবই ইজি হয়, যখন জাস্ট প্রয়োজন জাস্ট বের করে ভিজায় রাখলে তাড়াতাড়ি করে ভিজে যায়। তো আমি এই কোটাগুলো আপনাদেরকে একটু খুলে দেখাবো এরপরে ইনশাল্লাহ। আর এই যে মুরগি দুটাকে আমি আগে এনে বেসিনে রেখে দিচ্ছি। তবে আপনারা এটাকে একটু অন্যভাবে নেবেন না, কারণ আমি বেসিন মানে অলমোস্ট দিনে 14 বার করে পরিষ্কার করি। আর আসলে আমার এত বড় পাত্র নাই যে 2টা জিনিস আমি একসাথে ভিজাবো। তো আমি মুরগি দুটাকে এখন ভিজায় দিই, ভিজায় দিয়ে আমি হচ্ছে অন্যান্য যেই মশলার জারগুলো আছে ওগুলো দিয়ে আমি একটু মানে অর্গানাইজ করব মশলাগুলোকে। আমার অনেক বেশি মশলা এদিক ওদিক হয়ে গেছে বক্স টক্সে, তো ভাবতেছি একটা কোটায় রাখলে বেশি সুন্দর লাগবে। আর এই যে হচ্ছে আমার সেই টি বক্স, যেটাকে আমি হচ্ছে স্পাইস বক্স বানাবো ইনশাল্লাহ। তো এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো যে সব কিছু রাখার পরে কেমন লাগতেছে দেখতে। তো এটা কিন্তু এমনিতে বেসিক্যালি দেখতে খুবই কিউট, আর মানে সামনাসামনি আরও সুন্দর ছিল। তো এগুলো সব করতে করতে বাবুর খুব খিদা লেগে গেছিলো, তো বাবুকে হচ্ছে আমি একটা ব্রেড টোস্ট বানাই দিব। তো এইভাবে টোস্ট দিলে ও একটু পছন্দ করে খেতে। তো আমি হচ্ছে এটা এখন একটু ভালো করে একটু চেপে চেপে নিচ্ছি। তো এরপরে হচ্ছে ভেজে ফেলবো, ডিমের মধ্যে চুবিয়ে তাহলে হচ্ছে ব্রেড ক্রাম্পস দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই তো এগুলো করি, এরপর বাবুকে খাওয়াতে হবে। দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ফুলে উঠবে, দেখবেন খুবই সুন্দর আর খেতেও বেশ মজা লাগে। মানে নর্মালি আমি যে ডিম টোস্ট বানাই ওটা হচ্ছে টোস্টটা একটু হালকা নরম নরম থাকে, বাবু হচ্ছে একটু ক্রিস্পি টাইপের জিনিসপত্র খুবই পছন্দ করে। তো ওগুলা হচ্ছে আমি একটু দেওয়ার ট্রাই করি ওকে, যাতে একটুখানি খায় বাচ্চাটা। তো এই তো অনেক কথা বলতেছি, তারপর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি নতুন, সো হয়তো ভুল ত্রুটি হবে, বাট আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করব, আমার লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই তো আজকের মতো ভিডিওটা এখানে